কখনো কোনো মেয়েরা ভাবে না বিয়ের আগে যে বিয়ে করেই গিয়ে আমরা শাশুড়ির সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব। কারণ সেই বাড়ির চাপে আর এমন এমন পরিস্থিতি আসে তো, যে আস্তে আস্তে সেই সরল সাদাসিধে মেয়েটা একদিন মানে ঝগড়ুটেও হয়ে ওঠে। সত্যি কথা বলতে, যেটা আমি সত্যি কথা বলতে একটুও কষ্ট পাই না। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের ভালোবাসা, আমি রিয়া, আমার ব্লগে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন থেকে শুরু করছি। সবাই সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে আমি কাপড়টা ভাঁজ করে নিলাম। কালকে কাপড়টা একটু মেলে দিয়েছিলাম, কারণ বৃষ্টি এসেছিল তো তো ভিডিও করতে গেলে জানো তো যে নোংরা হয়ে যায়, তো তার জন্য গুছিয়ে নিলাম। আর আমি শোলা কাটি, সেই শোলাগুলো আমি বার করে নিলাম। তা ঝাড় দেওয়া হয়ে গেল। তো বাসি রান্নাঘরে না যে রাতের বাসনগুলো থাকে, ওগুলো রাতে তো দেখো আমাদের এদিকে মাঠে বাড়ি, জঙ্গল ঘাস ওইভাবে তো রাত্রে আর ঘাটে আসা যায় না। আর তাছাড়া না, যে ইঁটের ওপর থেকে না এলাম তো খুব স্লিপ, খুব শ্যাঁতলা পড়ে, খুব আস্তে আস্তে আসতে হয়। তো খুব এখানে খুব বৃষ্টিও হচ্ছে জানো তো, 2-3 দিন খুব বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা ভালো না, আকাশ খুব ডাকছে। এই যে যদি বারান্দায় একটু কাদা দিয়ে ভালোভাবে একটু গোবর দেওয়ার ইচ্ছা হলেও দিতে পারি না জানো তো, যাই হোক করে মুছে নিতে হয়, কারণ বাড়িতে সবাই থাকে। আর জানি বাবা যে দিলে কিছু হবে না, কেউ নেই, ঠিক আছে, কিন্তু সঙ্গে সঙ্গেই তো সবাই পা দিয়ে মারাবে, যার জন্য কাদাটা ঘেঁটে যাবে। তো সেভাবে ভালোভাবে দিতে পারি না। মাঝে মাঝে দিই, মাঝে মাঝে দিই না, এই সময় একটু অসুবিধা হবে। তো দেখো আমি ঘাটে এসেছি, ঘাটে এসে আমার বাসন মাজাও হয়ে গেছে। এই আমাদের এইটা পুকুর জানো তো, এই পুকুরে তোমাদের দাদাভাই জাল ফেলে, আর আমি তোমাদেরকে দেখাই যে মোয়াটি মাছ পড়েছে, দেখো এই মাছ পড়েছে দেখো। তারপরে কাজ সেরে তো চলে এসেছি, একটু ঘুগনি খেয়ে নিলাম। কিছু খাইনি, আমি শুধু ঘুগনি খেয়েছি। তার আগে জল খেয়েছিলাম, খালি পেটে আমি জল খেয়েছিলাম, তারপর ঘুগনি খেয়ে আর বেলা হয়ে গেছে জানো তো। তারপর আমি রান্নার ব্যবস্থা করছি। আজকে একটু ডাল বার করে নিলাম। আমাদের চালের ড্যাম, ডালের ড্যাম, চালের বস্তা সবটাই বাইরে থাকে। আরে আরে আমি চাল বার করতে গিয়ে দেখি এসে আবার এই ব্যাগে বাজারও করে নিয়ে এসে, কি বাজার করে নিয়ে এসে দেখি, হা এ তো লোটে মাছ গো। আর একটা তেলে মানে যা যা দরকার ছিল বলেছি, কিন্তু মাছটা আমি ওই মাছ আনতে বলিনি, বলেছি যে মাছটা খেতে আমি ভালোবাসি, সেটা হলো রূপচাঁদ মাছ, বুঝলে তো। কিন্তু কি করব, যেটা পেয়েছে, বলল মাছ পায়নি তো আজকে, তার জন্য। তো তেলের পাউচটা আমি দেখো এইভাবে ঢালি, যদি শুধু বোতলটা বসিয়ে রাখি না, বোতলটা মানে উল্টে যাবে, উল্টে গেলে আমার তেলগুলো সব চলে যাবে। আমি সমস্ত জোগাড় করে নিয়েছি জানো তো, আদা রসুন মানে লোটে মাছে যা যা লাগে আর কি। কিন্তু আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না জানো তো, গুঁড়ো লঙ্কা খেলে আমার শরীর খারাপ হয়, গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। কাঁচা লঙ্কাটা চাপ করে দেবো ঝাল হবার জন্য, কিন্তু গুঁড়ো লঙ্কা দিলে তরকারিটা একটু কালার হয় খুব সুন্দর জানো তো। চাল ডাল ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি রান্নাঘরে সমস্ত জোগাড় করে নিয়েছি। এবার রান্নাটা বসাবো জানো তো। তবে রান্নাটা আমার হয়ে যাবে, তোমরা সেখানে আর তোমাদেরকে দেখালাম না। রান্না করার পর এসছি, একটু রোদ উঠেছিল জানো তো। এই রোদ্দুরটার না খুব দরকার আমার, 2-3 দিন আমি একটু কাচাকুচি করবো এই পুজোর সময় তো। পরিষ্কার কাচাকুচিটা যেন সব থাকলেও যেন মনে হয় একটু মানে আরও পরিষ্কার লাগে আর কি, তার জন্য। তো রোদ্দুর দেখে রান্না করার পর আমি গরম জল করেছি জানো তো, গরম জল করে আর এই যে সব কিছু কেচে দিয়েছি, কারণ গরম জলটা করলে আর হালকা গরম, তার মধ্যে সবটা চেপে দিলে তো যেন মনে হয় সবটা বেশি পরিষ্কার, আর তাড়াতাড়ি বেশি কাঁচা লাগে না, তাড়াতাড়ি ময়লা উঠে যায়, নোংরা যা থাকবে তাড়াতাড়ি গরম জলে উঠে যায়। তার জন্য আমি গরম জল করে আর সবটা কেচে দিয়েছি। তারপর রান্নাঘরে চলে এলাম স্নান করে এসে, ভাত তো সবার জন্য বাড়ছি, গরম ভাত। আমি জানো তো এইভাবে মানে বসে থাকি ভাত বেড়ে, একটু ঠান্ডা হলে তবে সবাইকে ডাক দিই। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, টাটা। খুব যে খিদে পেয়েছে জানো তো, ভাত বেড়ে কি আর বসে থাকা যায়। টাটা, বাই।